হুম হ্যাঁ পড়েন, এখন আবার পরে শুরু থেকে পড়েন। আবার শুরু থেকে পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন, উলাইকা আলা আবার পড়েন শব্দটা। উলা না উলাইকা আপনি স্টপ স্টপ, ওটা তো আলাদা হয়ে যাচ্ছে, ওটাকে ফার্স্ট। উলা হ্যাঁ এখন ঠিক আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মাশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরু তুনজিরহুম হুম, লা ইউমিনুন। মাশাআল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম মাশাআল্লাহ। ওয়া আলা আবসারিহিম এই আবের উচ্চারণটা নিচের দিকে আসবে। আব হ্যাঁ। আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আজিম, আজিম, জিম। আযীম হুম, আযীম। হুম। ওয়া মিনান নাসি ওয়া মান ইয়াকুল এখানে ওয়াও তো নাই। ও ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মাশাআল্লাহ। এই যে মিম আছে, এটা কি কি বলা হয়? এখানে কি করতে হবে? ওয়াকফে লাজিম। ওয়াকফে কি হবে? আবার এই পাশে দেখেন, হ্যাঁ এই যে এই পাশে লেখা আছে ওয়াকফে লাজেম, এটা লিখে দিয়ে দিচ্ছি। ওয়াকফে লাজেম। এখানে এই যে এইটা যে ক্ষেত্রে এখানে কিন্তু আমরা না থেমে পড়তে পারবো। চাইলে আমরা পড়তে পারবো না, না থেমে মিলিয়ে পড়তে পারবো। থামতেও পারবো, নাও থামতে পারবো। কিন্তু এখানে অবশ্যই থামতে হবে। জানতেই হবে। আচ্ছা ঠিক আছে। তো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে তো পড়া। থ্যাংক মাশাআল্লাহ। ইউ আজকে জি। আজকে হচ্ছে আমাদের আমরা ২৬ দিন আমাদের হয়েছে। ঠিক আছে না? ২৬ টা ক্লাস। জি আ খুবই সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। বাকিটুক আচ্ছা, পড়বো। না, শামসুল আলম ভাই পড়বেন। ঠিক আছে হুজুর। সুন্দর করে পড়েন। আউযু বিল্লাহ। আমরা এখানে আচ্ছা ঠিক গাফিলতি আছে। আউযু বিল্লাহি বিসমিল্লাহটা সুন্দর করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মাশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম গুনাটা আ একটু লং টাইম আন করেন। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। মাশাআল্লাহ। খতামাল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। মাশাআল্লাহ। ومن الناس من يقول আচ্ছা ومن হ্যাঁ, الناس হ্যাঁ, আবার পড়ি হুজুর। ومن হ্যাঁ। الناس من يقول এই آمن আবার পড়েন, একটু সাথে আবার পড়েন। আচ্ছা ومن الناس من হ্যাঁ হুম, মাইয়া হবে হ্যাঁ ومن পড়েন। الناس من يقول آمنا بالله আমান্না আ আমান্না না হবে আবার টান হবে
ঠিক আছে। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই তো মাশাআল্লাহ মোটামুটি হচ্ছে। মাশাআল্লাহ আমি খুবই আস্তে সুন্দর। আস্তে ট্রাই করতেছি হুজুর। হ্যাঁ, সুন্দর হচ্ছে তো। ভেরি নাইস। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে কল্পনার ইমপ্রুভ বাইরে। হবে আশা আমাদের করি আল্লাহ। ২৬ দিনের যেহেতু এতটুকু হয়েছে, আমরা ইনশাআল্লাহ আশা করি আর কিছুদিন প্র্যাকটিস করলে অনেক সুন্দর হয়ে যাবে। আমরা তো প্র্যাকটিস ইনশাআল্লাহ। তেমন করিই নাই। প্র্যাকটিস করেছি মাত্র কয়দিন? ২-৩ দিন। আর আগে তো আমরা শুধু নিয়মগুলো জি, শিখেছি। জি। মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। আচ্ছা আচ্ছা। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। এটা পরে করব নাকি এখন করব বুঝতেছি না। হ্যাঁ, বলেন দেখি। আচ্ছা, ওই আনাবা আছে না, যেটা আনা আনার হ্যাঁ, যে ৪টা নিয়ম আছে, ৪টা ব্যতীত, এটা একটু রিপিট করতে হবে আজকে একটু কষ্ট করে। পরে আচ্ছা, সবার শেষে করলেও হবে হুজুর, এখন। আচ্ছা ঠিক আছে। একটু স্মরণ রেখেন। জি আচ্ছা হুজুর। আমরা সামনে একটু প্র্যাকটিস করি, তারপরে আমরা বাকিদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। সামনে আমরা প্র্যাকটিস করব। এখানে প্র্যাকটিসটা আমরা কিভাবে করব? আগে তো পড়েছি একটা একটু হরফ। এখন আমরা একটা একটা সার্কেল তৈরি করব। মানে একটা শব্দ। এখান থেকে এই পর্যন্ত। এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত। এটা এই পর্যন্ত, এটা একটা শব্দ, এটা এই পর্যন্ত। মানে এই যে আমরা যে দাগ করেছি এখানে, এই দাগে দেখে আমরা পড়বো ইনশাআল্লাহ। এখন ১ম দাগের এইটা পড়েন তো দেখি সবাই। মাদ গুণনা ঠিক ইউক রেখে হ্যাঁ, হ্যাঁ। ১ম দাগেরটা শুধু পড়বেন। হ্যাঁ, পড়েন। সবাই। ইউক يخادعون الله এই হি কেন নাজমুল والله হাসান ভাই? হ্যাঁ, হ্যাঁ সবাই শোনেন। ইউক একটু উচ্চ আচ্ছা আওয়াজে পড়বেন। ইউক শোনেন একটু বলি। একটু يخا উচ্চ আওয়াজে পড়বেন। আমি যেন স্পষ্ট শুনতে পাই। তাহলে ভুল হলে আমি বিষয়টা বুঝতে পারবো। কাটটা হচ্ছে, কাটটা হচ্ছে না। হ্যাঁ, পড়েন। يخادعون الله خادعون الله আবার আচ্ছা يخادعون يخادعون الله الله আচ্ছা এখন জয়েন হয়েছেন কি? রবিউল আউয়াল, জেরিন আপু। শুনতে পাচ্ছেন আমাকে? জেরিন আপু? জেরিন আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন, ১ম যে আমরা পড়েছি এই পর্যন্ত, এর মধ্যে কয়টা মাদ আছে? প্রথম ফার্স্ট যেটা মার্কিং করছেন ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার তিন মধ্যে কয়টা মাদ আছে? তিনটা মাদ আছে, তিনটা। ৩ টা মাদ কিভাবে হয়েছে আমাকে বুঝিয়ে বলেন তো দেখি। হয়ের উপর খাড়া জবর আছে, হুম। আর তারপরে এখানে হচ্ছে, আহ, জবরের পরে পেশের পরে জজম আছে, এখানে জজম মাদ আসলে, হবে। পেশের পর জজম হ্যাঁ, আসলে মাদ হয়? না না পেশের পর জজমলা ওয়াও আসলে? এই যে এখানে দেখেন, এই যে এটা। পরে জজমওয়ালা পেশের ওয়াও পরে আছে, সূত্রগুলো জজমওয়ালা ওয়াও। অস্পষ্ট কেন সূত্রগুলো? হ্যাঁ, জজমলা ওয়াও আছে। পরে পরে এখানে আবার আছে যে খাড়া জবর আছে লামের উপর, তাসদিদ মাশাআল্লাহ। আছে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আপনাকে বুঝার জন্য। হ্যাঁ, ২য় সার্কেলটা পড়েন তো দেখি সবাই। ঠিক আছে والذين والذين آمنوا এই ওইটা আমানু বলি নাই। ৩য়টা তো বলি নাই পড়ার জন্য। এটাকে বলি, এটি শুধু পড়েন। আবার পড়েন। ওয়াল্লাযীনা والذين দেখবো কার সবার শেষে শেষ হয়। যে শেষে শেষ করবেন সেই ফার্স্ট হবেন। আবার পড়েন। والذين والذين মাশাআল্লাহ। আবার দেখি। والذين والذين নাজমুল হাসান ভাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আবার পড়েন দেখি সবাই। ওয়াল্লাযীনা والذين মাশাআল্লাহ। এখন আমরা মাদগুলোকে একটু বেশি করব। আমরা পরে এগুলো নিয়ন্ত্রণে চলে আসব। এখন কম করব না। হ্যাঁ, এর পরের সার্কেলটা পড়েন। آمنوا সবাই। آمنوا آمنوا আমানু আবার দুইটাই হবে মা। آمنوا শুধু ফাতেমা আপু পড়েন তো। آمنوا আল্লাহ। শামসুল আলম ভাই সম্পূর্ণটা একসাথে মিলে পড়েন তো দেখি। আচ্ছা সম্পূর্ণটা না। হ্যাঁ, প্রথম ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু
মাশাআল্লাহ, সুন্দর। এই যে বুঝে বুঝে পড়তে পারতেছেন, মাশাআল্লাহ। আমাদের আরেকটু আমাদের যেই হরফের যে ইয়াগুলো রয়েছে, ডিফারেন্ট যে সাউন্ড গুলো রয়েছে, এটার প্রতি আমাদের আরেকটু ক্লাস করতে হবে। একটু মেহনত করতে হবে আমাদের, তাহলে আরেকটু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি এখানে ওইটা না তো উচ্চারণের পার্থক্যটার মধ্যে যদি আমরা আরেকটু মেহনত করি, আমাদের যে এখানে সাউন্ড গুলো রয়েছে, তাহলে পর আমাদের আর অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এমনি তো সুন্দর হচ্ছে। 26 দিনের পড়া মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, এই পরের সার্কেলটা পর্যন্ত সবাই একসাথে। وما يخدع وما يخدعون সবাই একসাথে। وما يخدعون বুঝে বুঝে কোথায় গুণনা হচ্ছে, কোথায় মাদ হচ্ছে, কেন হচ্ছে, সাথে সাথে স্মরণ নিয়ে আসতে হবে। হ্যাঁ, পড়েন আবার। وما يخدعون হ্যাঁ, আবার পড়েন দেখি। وما يخدعون মাশাআল্লাহ। হ্যাঁ, পরেরটা পড়েন তো দেখি। إلا হ্যাঁ, ইল্লা। আবার পড়েন, এটা লম্বাটা একটু বেশি লম্বা হবে। إلا أنفسهم আচ্ছা, হ্যাঁ, এখন সর্বশেষ সার্কেলটা পড়েন। أنفسهم أنفسهم বলিয়েন না। أنفسهم হ্যাঁ, আচ্ছা, এখানে গুণনার কত নাম্বার রুলসটা কাজ করেছে বলেন তো দেখি। এটা হলো অনিষ্কার যেটা আছে সেটা 4 নম্বর। 4 নাম্বার রুলস। নুন সাকিনের পরে 8টা হরফ নাই। নরমালি নুন সাকিন তানবিন দেখার পরে আমরা খেয়াল করব যে পরবর্তী হরফটা কি আছে। যদি 8টা হরফের সাথে মিলে যায়, আমাদের যে কুষ্টি পাথর 8টা হরফ যদি মিলে যায়, গুণনা হবে না, উইদাউট গুণনা। আর ওই 8টি হরফ ব্যতীত যে কোনো গুণনা আসলে হরফ আসলে গুণনা হবে। এখন গুণনা হলে আমাকে পরবর্তীতে এখানে দ্বিতীয় স্টেপে এখানে খেয়াল করতে হবে যে এখানে ওই যে 5টি হরফ ইয়া মিম ওয়াও নুন বা আছে কিনা। যদি না থাকে তাহলে দন্ত নুন স্বর। ঠিক আছে না? প্রথমে নুন সাকিন আসলে বা তানবিন আসলে দেখব পরবর্তী হরফটা কোন হরফের মধ্যে আছে। যদি 8টা হরফ হামজা আইনা গইন খরলা, যদি 8টা হরফের একটা হরফ আসে তাহলে উইদাউট গুণনা, আর বাকি যে কোনো হরফ আসলে গুণনা হবে। এখন বাকি যে কোনো হরফ গুণার আসলে ওইখান থেকে দেখব ইয়ামিম ওয়াও নুন বা আছে কিনা। যদি থাকে তাহলে নরমাল গুণনা, মানে এইগুলো ব্যতীত বাকি যে কোনো হরফ আসলে দন্ত অনুস্বর। যেহেতু ফাটা গুণার হরফ এবং ইয়ামিম ওয়াও নুন বা নেই, এর জন্য দন্ত অনুস্বর হয়ে যাবে এখানে। আবার পড়েন সবাই, أنفسهم সবাই পড়েন। أنفسهم সবাই একসাথে শুরু। أنفسهم নাজমুল হাসান ভাই পড়েন। أنفسهم উন্নাকে আরো লং টাইম পড়েন। أنفسهم আবার পড়েন। أنفسهم আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা পরে আরেকটা দেখি, এটা এই থেকে পুরোটা একসাথে পড়বো। সবাই পড়েন তো দেখি। وما يشعرون وما يسعون শুধু নাজমুল হাসান ভাই পড়েন তো। وما يسعرون মাটা কি হবে এখানে? এখানে অবশ্য মাত হবে, এখানে মাত মাত করেন হবে নাই? আসছে মাত। মাত আচ্ছা, করেন তারা নাই তো? একটু করেন। আরো লম্বা করতেছে তারা। ওয়ামা ইয়াসউরুন এই তো এখন মাশাআল্লাহ মোটামুটি হয়েছে। আবার পড়েন। ওয়ামা ইয়াসউরুন ইয়াশ ইয়াশ ইয়াশিন ইয়াশ ইয়াশ, স্পষ্ট ইয়াশ ইয়াশ। আচ্ছা আচ্ছা, অবশ্যই। সবাই পড়েন তো একসাথে। ওয়ামা ইয়াসউরুন ফাতেমা আপু এখান থেকে পুরোটা একসাথে পড়েন তো। শুরু থেকে এই যে ইউ থেকে ইউকা হ্যাঁ, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا
أنفسهم وما يشعرون এই তো মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে, ভেরি নাইস। আমরা মোটামুটি এখন হাঁটতে পারতেছি, ঠিক আছে, হাঁটতে পারতেছি। আমরা কিছুদিন হাঁটলে বাচ্চাদের মতো, পরে দেখবেন যে আমরা খুব রানিং হাঁটতে পারবো, তারপর দৌড়াতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখি আমরা তারপরে এই শব্দটা পড়েন একসাথে সবাই, যেটুকু শুধু মার্ক করা হয়েছে في সবাই। ফি জেরিনা আপুর পড়াশোনা করতে হবে কেন? আপু মিউটে কেন? হ্যাঁ পড়েন আবার, ফি আবার ফি ফি পরবর্তী সার্কেলটা আমাদের তৈরি করতে হবে এখান থেকে এটা পর্যন্ত এক শব্দ, কিন্তু এখন থামা যাবে না, কেন পরবর্তী আবার তাসদিদ আছে, দৌড়তে হবে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত আসার পরে এখন আমরা থামতে পারতেছি না, কেন ওই যে লাম আলিফ আছে, ওয়াকফের থামবো না, তো এখনো থামবো না, তার মানে আমাদের এই পর্যন্ত পড়তে হবে, এখানে থামা যাবে না। তারপর আমাদের এখানে আবার তাসদিদ আছে, থামা যাবে না, তার মানে এতটুকু পর্যন্ত, অনেক লম্বা পড়তে হবে। আচ্ছা তা আমরা একটু সহজ করি, বাদ দেই। হ্যাঁ এটা বলেন সবাই। বিহিম কুলুবিহিম মা বিহিম। শুধু গুণা পর্যন্ত বলেন, আচ্ছা না বুঝছি ভাই, আমি একটু খেয়াল। কুলুবিহিম بهم মাশাআল্লাহ, আবার পড়েন। কুলুবিহিম। আচ্ছা স্টপ। এখন কি আমাকে বলতে পারবেন এখানে গুণের কয়টা রুলস কাজ করেছে? এখানে দুইটা রুলস কাজ করছে, একটা হলো তাসদিদ আর একটা মিমের উপর জজমের পরে আবার একটা মিম আসছে। মাশাআল্লাহ, 1 নাম্বার 2 নাম্বার দুটো রুলস কি এখানে কাজ করেছে, ঠিক আছে না? আচ্ছা কুলু বিহিম, এখন এখান থেকে এই পর্যন্ত বলবেন গুণনা সহ, ফা শুধু বাকি থাকবে, হিম মারাদুন এই বাদ শুধু মা থেকে বলেন। এখন এখান থেকে শুরু করলে তো তাসদিদ মারাদুন তাসদিদের কাজ করবেন। শুধু মা থেকে বলবেন। হ্যাঁ বলেন মারাদুন আরো গুণনা সহ, গুণনা শব্দ মারাদুন অনুসার হবে, অনুসর হয়ে যাবে, কেন অনুসর হবে? ওই যে ইয়া আছে, যে ইয়া 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 মিম নুন ওয়াও নাই এখানে, বাও নাই, এই কারণে। হ্যাঁ তানবিনের পরে গুণের হরফ আছে এবং ইয়ামিম ওয়াও নুন বা নেই, এজন্য এখানে দুন্তনটা অনুসর হয়ে যাবে। মাশাআল্লাহ, ভেরি নাইস। এজন্য মারাদুন ছিল বাহ্যিক ভাবে দদ দুই দুন, দুন থেকে অনুসর হয়ে যাবে মারাদুন। আচ্ছা মাশাআল্লাহ, এখন এটা পড়েন তো একসাথে ফাজা পড়েন, সামনে পড়েন। ফাযাদাহুমুল্লাহু। এখানে আল্লাহ শব্দটা কি হবে? অবশ্যই এখানে এখানে আল্লাহ হবে, আল্লাহ ল হবে। এখন একসাথে আবার সবাই পড়েন ফাজা ফাজাটা লম্বা হবে, জবর পরে খালালি ফাজা দাহু, দাহু এটা ফার্স্ট হবে, মূল ল, ল হবে আল্লাহ শব্দ, মোটা হবে, আল্লাহ শব্দের আগে তার সাথে যত পেশ আছে, ফাজাদাহুমুল্লাহু। আচ্ছা ঠিক আছে, এটা পড়েন। মারা মারাদো লম্বা না, লম্বা আচ্ছা মারাদো ইয়ে পড়েন, কি জানি জেরিন আপু পড়েন, জেরিন আপু। মারদ মাশাআল্লাহ, আবার পড়েন। মারদ এত লম্বা হয়ে যাচ্ছে কিন্তু, আবার পড়েন। মারদ হ্যাঁ এখানে ধন, দদ দিবেশ দন, কিন্তু মারো ধন না পড়ে দ পড়ছেন কেন, আমাকে বুঝিয়ে দেন তো। এইখানে তানবিনের পরে আলিফ আছে, এই জন্য হামজা আছে তাই। তানবিনের পরে আলিফ আছে, নিয়মটা খালি কি? আলিফ। নিয়মগুলো অস্পষ্ট কেন? নিয়মগুলো ওয়াকফের সময় দুই জবর আসছে, এক জবর বাদ দিতে হবে, এক জবর বাদ দিলে আরেকটা লম্বা হবে। নিয়মগুলো অস্পষ্ট কেন?
আচ্ছা ঠিক আছে। ওয়াকফের আচ্ছা। সময় থামার সময় যদি সর্বশেষ দুই জবর থাকে তখন এক জবরকে বাদ দিয়ে দিব, এক জবরকে লম্বা করে বলবো। ঠিক আছে, মাশাআল্লাহ। এখন এখান থেকে সবাই একসাথে এই পর্যন্ত মিলিয়ে পড়েন। জাযাহুমুল্লাহু মারাদা আরো দ হ্যাঁ, আবার পড়েন। দ আজা জাযাহুমুল্লাহু জেরিন আপু পড়েন তো। ফাযাদাহুমুল্লাহু মারাদা। জাটা কি আরেকটু শক্ত করেন। যা যা ফাজা ফাজা পড়েন। দাহুমুল্লাহু মারাদো শামসুল আলম ভাই এখন এখান থেকে ফার্স্ট থেকে মিলিয়ে পড়েন তো দেখি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদো। এই তো মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ, 26 দিনের পড়া, 26 দিনের তুলনায় মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। আর একটু প্র্যাকটিস করলে এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে হবে। মানে আমরা তো বুঝে বুঝে পড়তেছি, যার ফলে আমাদের আটকায় যাচ্ছে, মানে হ্যাঁ আটকায় হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, বুঝে পড়তে হবে। ওই যে বাচ্চাদের মতো যখন সে দাঁড়াতে শিখে, হাঁটতে শিখে, একটু সামনে যায় পড়ে যায়, আবার একটু সামনে যায় পড়ে যায়, একটু সামনে যায় পড়ে যায়, আস্তে আস্তে সে পূর্ণভাবে হাঁটতে শিখে, তারপর সে দৌড়াতে শিখে, আর পড়ে না। তো আমাদের বিষয়টা এখন এরকম, আমরা যেহেতু এখন রব্বে কারিমের দরবারে শুকরিয়া যে আমরা এভাবে শিখতে পেরেছি, এই পর্যন্ত আসতে পেরেছি, এটা রব্বে কারিমের দরবারে শুকরিয়া। ইনশাল্লাহ আমরা আশা করি যে রব আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে, আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের রব আমাদেরকে পূর্ণটাই দিবেন ইনশাল্লাহ। ফাযাদাহুমুল্লাহ কোনটা বলছি, এটা বলছি। আচ্ছা, এই শব্দটা পড়েন, এটা একটা সার্কেল পড়েন সবাই। ওয়ালাহুম আর ফার্স্ট আর ফার্স্ট আর ফার্স্ট ওয়ালাহুম আবার আবার ওয়ালাহুম আবার এখন ওয়ালাহুম মিম সাকিন আছে, মিম সাকিন আছে, ওয়ালাহুম মিম সাকিন আছে। গুণনার 2 নাম্বার রুলসের নিয়ম এটা। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে। এখন বাও নাই মিমও নাই, এজন্য গুণনা হবে গুণনা না। হবে ওয়ালা। না। আচ্ছা, ওয়ালাহুম পরের শব্দটা বলেন, দ্বিতীয়। আযাবুন আযাবুন জেরিনাপুর এই জালের উচ্চারণটা এখনো হচ্ছে না। যা জিবার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ করবে, মাখরাজটা কোথায় আছে? আযাবুন আযাবুন আযা, জালের মাখরাজটা কোথায়? এই যে জালের মাখরাজ দেখেন, আযাবুন পাতলা আওয়াজ হবে। জিবার আগা সামনের উপরের দাঁতের আগাতে, জিবার আগা সামনের উপরের দাঁতের আগাতে স্পর্শ করবি, যেহেতু একদম সামনে থেকে, এজন্য আওয়াজ পাতলা হবে, নরমাল। আচ্ছা, মাশাআল্লাহ। আযাবুন। এখন এই যে এখানে এই শব্দটা পড়েন তো দেখি সবাই। আলিমুম আলী ইলা আলিমুন আলা আলিমুন আচ্ছা, আলিমুম ওয়াকফ করে পড়েন তো, ওয়াকফ করে পড়েন, ওয়াকফ করে পড়েন। আলিমুন আলিম হবে, আলিমুম ওয়াকফ ওইটা করলে না, আলিম হয়ে যাবে। আলিম ওয়াকফ করে পড়েন। এটা ওয়াকফ হবে না তো, কেন ওয়াকফ হবে না? মানে তানবিনের পরে হচ্ছে বা আছে, মিম অথবা বা থাকলে। না লাম দেওয়া আছে, তো এই কারণে লাম, ওই ওয়াকফের মধ্যে লাম দেওয়া আছে, এই কারণে এখানে থামা যাবে না। এখানে তো থামতেও পারবো, নাও থামতে পারবো, ঠিক আছে না বিষয়টা? হ্যাঁ অবশ্যই, তাহলে তো আলিম হবে। ফাতেমা আপু বুঝেছেন আমার কথা? জি জি হুজুর। আচ্ছা, ফাতেমা আপুর যদি অস্পষ্ট, ফাতেমা আপুর সাথে কথা বলি আমি। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে কেন ওয়াকফ করতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, এই যে লাম আলিফ আছে, ওটা ওয়াকফর চিহ্ন আছে। লাম আলিফ আছে, নিচে কি চিহ্ন দেওয়া আছে দেখছেন? শুধু লাম আলিফ থাকলে তখন ওয়াকফ করি না কিন্তু আমরা। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা উভয়টাই করতে পারতেছি, ইখতিয়ার রয়েছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো এখন আপনি একটা ওয়াকফ করে পড়েন তো, ওয়াকফ করে পড়েন। আলিমু হবে তাহলে। আলী মুম হবে কেন? ওয়াকফের অবস্থায় দুই পেশ থাকলে কি হয়ে যায়?
এক পেশ হয়ে যাবে। এক পেশ হয়ে যায়, এক পেশ হয়ে যায়, ভুলে ও গেছেন? দুই পেশ হয়ে গেলে না না এক পেশ হয়ে যাবে না, খালি মিম হবে, শুধু মিম সাকিন হয়ে যাবে। হ্যাঁ সাকিন হয়ে যাবে। ওয়াকফের সময় ওয়াকফের নিয়মটা কোথায় আছে আমাদের? ওয়াকফ এই যেটা ওয়াকফের যে স্থানগুলো রয়েছে এই এটা তো অবশ্যই বা খুব ভালো করে দেখে নেবেন, নজরবন্দি করে নেবেন এটাকে। আর ওয়াকফের এখানে আমাদের কিছু নিয়মটা রয়েছে কি ব্যতিক্রম, কোরআন তেলাওয়াতে যেখানে থামবো মানে ওয়াকফের সময় দুই জবর আসলে শুধু জবরের দুই জবরের এক ক্ষেত্রে জবরকে বাদ দিব, এক জবরকে লম্বা করে বলবো। আর দুই নাম্বারটা ছিল এক জবর এক জির এক পেশ দুই জির দুই পেশ হলে জজম বা সাকিন হয়ে যাবে। তারপরে ৩ নাম্বার ছিল গুল তা থাকলে, গুল তা থাকলে গুল হা হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে বিস্তারিত আলোচনা চলে গিয়েছে। তো এখন ওয়াকফ করলে যেহেতু দুই পেশ আছে বাদ হয়ে যাবে আলিম, আলিম। আর যদি ওয়াকফ না করে মিলিয়ে পড়ি তখন কি হবে পড়েন তো দেখি সবাই। মিলিয়ে পড়লে হবে আলিমুম হবে, আলিমুম বিমা, বিমা, হ্যাঁ আলিম হ্যাঁ, বিমা হবে। Right, এটা গুণার বিমা। কত নাম্বার নিয়ম? এটা গুণার কত নাম্বার নিয়ম? গুনার এটা হলো ভাই, এটা গুনার 5 হলো নাম্বার দুই নিয়ম নম্বর, একদম। ৫ ইয়া, নাম্বার হ্যাঁ নিয়ম। ইয়েস 5 নম্বর রাইট। নুন নুন হ্যাঁ, সাকিনের পরে পাঁচ। বা অথবা নুন থাকলে বা মিম বা উচ্চারণ হবে। আসলে পরে মাশাআল্লাহ আর দন্তনটা ম হয়ে যাবে। দন্তন্যটা ম হয়ে যাবে আলিমুম বিমা, আলিমুম বিমা। এই যে এই ফাইলটা আসছে কেন? ওই ফাইলটা কোথায় আমাদের? কোরআনের সকল গুণ না, আচ্ছা ওইটা দরকার নেই আপাতত থাক। আলি মুম বিমা বাহ্যিকভাবে মুন মিম দ্বীপেশ মুন, কিন্তু তানবিনের পরে বাসার কারণে মুন থেকে মুম হয়ে যাবে আলি মুম বিমা। হ্যাঁ পরের শব্দটা বলেন তো এটা। বিমা কানু দুইটা মাদ হবে হ্যাঁ কানু দুটাই মাঝে। আবার পড়েন কানু কানু এখান থেকে মিলে পড়েন। আলিমুম বিমা কানু মাশাআল্লাহ আবার মিলান। আলিমুম বিমা বিমা কানু এটা পড়েন ইয়াকযিবুন সবাই সবাই। আবার ইয়াকযিবুন নাজমুল হাসান ভাই ইয়া ক কি? ইয়াক 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 ইয়াকযিবুন, ইয়াক না ইয়াকযিবুন নরমাল। মাশাআল্লাহ। ইয়াকযিবুন এখন এইখান থেকে এই শেষ পর্যন্ত মিলে পড়েন তো। আলিমুম বিমা কানু ইয়াকযিবুন ইয়াকযিবুন মাশাআল্লাহ কি সুন্দর হচ্ছে। আচ্ছা পরে এই শব্দটা পড়েন তো দেখি সবাই। ওয়া ইজা ওয়াইযা এটা পড়েন তো। কিলা কিলা এটা আরো লম্বা করে। কিলা লা লা নাজমুল হাসান ভাই বই যাচ্ছে কেন? না লাটা হবে না ভাই। হ্যাঁ আবার না, পড়েন। ঠিক আছে। কিলা কিলা হ্যাঁ কিলা মাশাআল্লাহ। এখন একসাথে মিলান। ওয়াইজা ওয়াইজা কিলা আবার পড়েন। ওয়াইযা ওয়াইজা কিলা নাজমুল হাসান ভাইয়ের অস্পষ্ট কিরকম জানি একটি বুঝতে পারতেছি না আমি এটা। কোন হরফটা হচ্ছে তাহলে বলেন। কফেরটা কি কি এই শুধু কিটা পড়েন তো দেখি কি বাংলা যে কি রয়েছে কি কি আর এটা হচ্ছে কি এটাকে শুধু একটু কি হ্যাঁ কিলা ওয়া ইযা কিলা মাশাআল্লাহ। কিলা ওয়াইজা আবার পরে কিলা ওয়াইজা কিলা এই কিলা
কিলা কি কফির নিচে জের আছে, তার রসিকের উচ্চারণ করেন, স্পষ্ট রসিকের উচ্চারণ করেন। কিলা কিলা কিল কিলা। Kila. হ্যাঁ, এটা পড়েন Kila. একসাথে। Right. লাহুম লাহুম Lahum. গুণ হয়ে যাচ্ছে কেন? আবার লাহুম 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 মিম লাহুম সাকিনের পরে বাও নাই মিমও নাই, গুণও হবে লাহুম না। Lahim. হ্যাঁ, এটা Yeah. পড়েন লা লাতুফ Tufsidu. আবার পড়েন লা লা তিদু Tufsidu. আবার পড়েন আবার পড়েন লা ইউফসিদু লা Tufsidu. নাজমুল হাসান ভাই, লা ইউফ কেন? লা ইয়া না তা লা এটা? তু হবে, তা হবে। হ্যাঁ, আবার পড়েন লা তুফসিদু তুফসিদু আল্লাহ। তো এখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একসাথে মিলে পড়েন তো। ফিল আরদি ফিল জি আরদি no, না ফিল আর্দ আর্দে হবে ফিল আর্দে ফিল হ্যাঁ, আর্দে ফিল আর্দে। আর্দে যে ফিল আর আর্দে দি নট অক্ষ আর্দে করবো না এখানে, এই ফিল যে আর্দ অক্ষ করবো না, একটা আচ্ছা সার্কেল করলাম এটা। নামালি কাছে ফিল আর দি তাহলে ফিল ফিল আর্দে আপ দি ফিল ফিল আর্দে আপ দি 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 রসিকার। ফিল আরদি আর্দে হ্যাঁ, ফিল যে আর্দে উচ্চারণ কিসের মতো হয়? ফিল আর্দে হ্যাঁ জের উচ্চারণ আর্দে বাংলা কিসের মতো যে হয়? চরণ বাংলা হচ্ছে রসিকর ইকার 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 জের রসিকার রসিকার হ্যাঁ, রসিকার রসিকার। রসুকার আকার। আচ্ছা, জবর আসলে কয়টা হরফে আকার হয় না? এটা হলো আটটা 8টা হরফ, 8টা হরফ। 8টা হরফ। হ্যাঁ, হতে। মাশাআল্লাহ। 8টা হরফ তো এখানে মার্ক করে দেওয়া আছে। এইগুলো হ্যাঁ। এক্সট্রা একটু পরে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ফিল আরদি। এখন আমরা পরে আরেকটা সার্কেল করে নিই এখানে, এই জায়গা থেকে এটা পর্যন্ত পরেন তো দেখি। قالوا إنما মাশাআল্লাহ, এখানে প্রত্যেকটি হরফের মধ্যে মাদ গুণা রয়েছে, 3টা গুণা মাদ, একটা গুণা রয়েছে। আচ্ছা, এখন আবার পড়েন সবাই। ক্বালু ইন্নামা إنما মাশাআল্লাহ, পড়েন ক্বালু ইন্নামা লু ইন্নামা বুঝে পড়েছেন নাকি একজন আরেকজনের কাছ থেকে শুনে পড়েছেন? কোনটা শুনে বুঝেই তো পড়েছে? না হ্যাঁ, এখানে যে জবরের পরে খালি লিফ আছে, মাদের হরফ, পরে মাদের এটা হরফ মাদের হরফ এবং নরমাল মাদ থেকে এটা থেকে বেশি লম্বা হবে। তারপরে লম্বা হবে। এটা এই যে গুণের 1 নাম্বার রুলস এখানে না কি 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার রুলস কাজ করেছে এখানে, আমরা মাদের হরফ কাজ করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। প্রত্যেকটা নিয়ম আমার পিছনে যে নিয়মগুলো শিখেছি, হরফ দেখার সাথে সাথে নিয়মগুলো আপনার জিহানে নিয়ে আসবেন, স্মরণে নিয়ে আসবেন। অলু ইন্নামা, এটা বলেন নাহনু নাহনু نحن নাহনু হ্যাঁ, نحن হ্যাঁ নাহনু। উত্তি যেটা, নাহনু এটা বলেন মুসলিমু কি মুসলিহুন مصلحون মুসলিহুন مصلحون মুসলিমিনি, মুসলিহুন লে কেন আকার, জির উচ্চারণ আকার হয়ে যায় কেন? একান মুসলিহুন, হুন কোন হা, مصلحون আচ্ছা, মুসলিহুন এইটা একসাথে মিলিয়ে পড়েন তো এখান থেকে সবাই। ক্বালু মুসলিহুন। এই তো মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আগামী ক্লাসে পড়া থাকবে এখান থেকে 8 নম্বর আয়াতের পর থেকে কতটুকু পর্যন্ত? 13 নম্বর আয়াত পর্যন্ত। 8 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আগামী ক্লাসে পড়া থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, উচ্চারণের পার্থক্য তোমাদের বাকি আছে, বাকি নেই, পড়ে ফেলেছি, তবে আমাদের প্র্যাকটিসের অভাব রয়েছে। অনেক প্র্যাকটিস করতে
অনেক অনেক ভাইয়া practice করতে কয়েকটা হবে। তো মনে হয় বাকি আছে, লাস্টের 2টা 3টা বাকি আছে মেবি। না বাকি নেই, শেষ ছিল। শেষ ছিল কিভাবে এটা দেখিয়েছিলাম, যেরকম এই যে এখানে জাল, এই জালটা তো আমরা এখানে নরমালি পড়ে ফেলেছি, যেখানে আমরা আগে পড়েছি জাল। তারপরে এখানে জ, যেটা এই জটা আমরা এই যে উপরে পড়ে আসছি, এই যে এখানে জটা আমরা পড়েছি। তারপরে এখানে এই আটা আমরা এই যে প্রথমে পড়েছি, এই যে এখানে প্রথমে পড়েছি, শুধু ইয়াটা ছিল, এটা আমরা বলে দিয়েছিলাম, আমার স্মরণে আছে। আচ্ছা সমস্যা নেই। এখন আমাদের কাজ হচ্ছে আগামী ক্লাসে আবার আপনাদের কাজ হচ্ছে এখানে 4টা, এই দুটা, এই দুটা, মানে দুটা মিলে একটা জোড়া আর কি, এই একটা প্রথম 4টা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস গুলো কিভাবে, আমাদের 1 নাম্বার যেই ফাইল পিডিএফটা ছিল, এখান থেকে মাখরাজ গুলো দেখে নেবেন, কোন হরফের মাখরাজ গুলো কোন জায়গা থেকে, এটার মাখরাজ গুলো একটু দেখে নেবেন। তারপরে সাউন্ড গুলোর আমরা যেভাবে বলে দিয়েছিলাম, বা সাউন্ডের উপরে তো একটা পিডিএফ রয়েছে, যে কোন হরফের সাউন্ড গুলো কিরকম হবে। যেরকম পিডিএফটা কোথায় আছে, এই যে একটা পিডিএফ, এই যে এখানে, যে এখানে এটা যে কোন হরফের সাউন্ড গুলো কিরকম হতে পারে। সিফাত মানে হচ্ছে হরফের গুণ বৈশিষ্ট্য, যেটা বাতাস বন্ধ থাকবে উচ্চারণের সময়, আওয়াজ বন্ধ এবং শক্ত হবে, আহ, তারপরে উচ্চারণে ধাক্কা হবে, দ্রুত সহজ উচ্চারণ হবে। এই বিষয়গুলো একটু খেয়াল করে নিতে হবে, একটু এক নজরে দেখলে হবে, এগুলো একটু বেশি প্রয়োজন নেই। শুধু মাখরাজগুলো একটু খেয়াল রাখবেন। এখানে মাখরাজগুলো যখন আমরা যে হরফটা উচ্চারণ করব, তখন কি আমাদের মাখরাজ অনুযায়ী হচ্ছে কিনা। যখনই হরফগুলো উচ্চারণ করব, আমরা দাল বললাম, এখন দাল আমরা বলে ফেলেছি, ঠিক আছে, এখন বলার পরে আমাকে কল্পনা করতে হবে আমি এখানে মাখরাজ অনুযায়ী কি হচ্ছে। এখানে দালের উচ্চারণটা জিহ্বার আগা উপরে দাঁতের গোড়াতে লাগবে এখানে। এখন আমি যখন দালটা উচ্চারণ করতেছি, তখন কি দালের আমার জিহ্বাটা কি দাঁতের গোড়াতে লাগতেছে কিনা, এই বিষয়টাকে আমাকে এখানে খেয়াল করতে হবে। প্রত্যেকটা হরফ একটু খেয়াল করবেন। 2 4 5 দিন খেয়াল করে এভাবে পড়লে মাখরাজ কিন্তু মুখস্থ করে রাখতে পারবেন না। মাখরাজ মুখস্থ কখনোই রাখা সম্ভব নয়। এইভাবে প্র্যাকটিস করবেন। তারপর প্র্যাকটিসের আরো কি আপনি বলে ফেলবেন, যখন আপনি জাল উচ্চারণ করবেন, জাল উচ্চারণের সময় জিহ্বার আগা উপরের দাঁতের আঘাতে স্পর্শ করবি। এটা খেয়াল করে করে আপনি দেখে দেখে, প্রয়োজনে পিডিএফটার দিকে আপনি দেখে দেখে প্র্যাকটিস করবেন। একটা নিবেন, আমরা যখন হেফজখানাতে পড়তাম, আমাদেরকে আমাদের ওস্তাদের একটা নির্দেশ দিত, সেটা হচ্ছে যে আয়না আছে না, ছোট ছোট আয়না, যেটা আমাদের হেফজখানা মাদ্রাসাতে একটা নিয়ম হচ্ছে, হেফজখানা স্টুডেন্টদের, ছাত্রদের প্রত্যেকের একটা করে আয়না লাগবে, ছোট আয়নাগুলা, যেটা পকেট আয়না বলা হয়। প্রত্যেকের পকেটে আয়না থাকতে হবে, এটা চেক করতো শিক্ষকরা। কারণ হচ্ছে আয়না দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আয়না দেখবেন যে আপনার কি এখান থেকে এই বিষয়গুলো হচ্ছে কিনা। আচ্ছা, এটা করবেন, আয়নায় দেখে দেখে আপনাকে এই জায়গাগুলো স্পর্শ করছে কিনা, এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আগামী ক্লাসে এখানে এই 4টায় পড়া থাকবে। আ শক্ত হবে, ঠিক আছে, কিন্তু নরমাল আ, ই উ, আ ই উ। আর দ্বিতীয়টা হবে আ ই উ, এই আ ই উ, গাঢ় এই আছে। ও আ এই ই উ, ও প্রথম যেটা আ ই উ, আ আ ই ই উ, আ হ্যাঁ ই নরমাল। ও আ দ্বিতীয়টা ও গাঢ় আছে, আ ই উ। আর এখানে ইহা আর ইহা হামজা একই মাখরাজ, একটু খেয়াল করেন, পড়তে হবে না। যেহেতু আমাদের ক্লাসগুলো সাধারণত 1 ঘন্টার সময়, আর ক্লাসের বাহিরে তো আপনাদেরকে 24 ঘন্টা আমরা উন্মুক্ত করে দিয়েছি, আপনারা আমাদেরকে নক করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সময় দিব। আমাদেরকে ভয়েস করে শোনাবেন, কল দিবেন, কল দিয়ে বলবেন আমি 2টা হরফ শোনাবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। প্রথম হাটা নরমাল, হা হি হু, হা করব, শুধু ভিতর থেকে আমরা আওয়াজটাকে বের করে নিয়ে আসবো। আর দ্বিতীয়টা এই আইনের মতো হরকের মধ্যখান, অর্থাৎ আমরা যে গলা বলি, গলার মধ্যখান থেকে হা হি হু। প্রথমটা হবে হা হি হু, দ্বিতীয়টা হচ্ছে হা হি হু। এখানে কা 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 এবং হচ্ছে অ, এটা হচ্ছে জিবার একটু উপর থেকে, এটা হবে জিব। আচ্ছা, আমরা মাখরাজ দেখি সরাসরি এখানে কাফের এবং কফ, মাখরাজটা দেখেন, এই যে কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে, মানে একটু নিচ থেকে একদম জিহ্বার গোড়া, যেখানে জিহ্বার গোড়া যেখানে আমাদের শেষ,
হলকের যেখানে শুরু, তারপর কাফ হচ্ছে জিহ্বার গোড়া না, এর থেকে একটু উপর থেকে, একটু উপরে উপরে উঠবে। কাফ হচ্ছে কফ হচ্ছে একটু নিচ থেকে, আর কাফটা হচ্ছে আরেকটু উপর থেকে। কা কি কু নরমাল, কা কি কু। আর এটা হবে অ ই উ, মোটা আওয়াজ হবে। কফটা মোটা, কাফটা মোটা আওয়াজ হবে না। কা কি কু, আর এটা হবে অ ই উ, অ ই উ, অ কি কু, অ ই কু। আচ্ছা, তারপর এটা তা তি তু নরমাল। তার মাখরাজটা কোথায়? আমরা পিডিএফটি খুলে আমরা একটা একটা মাখরাজ দেখে নিব। তায়ের মাখরাজটা কোথায় আছে? তায়ের মাখরাজ তা, আমরা যে একটু আগে ত দেখেছিলাম নাকি, তো দাল তা এগুলো একই মাখরাজ। তাই মাখরাজটা কোথায় দেখেন? এই যে উপরে দাঁতের গোড়াতে স্পর্শ করবে। এখন আপনি যখন তাটা উচ্চারণ করতেছেন তখন কি এই জায়গাতে স্পর্শ করছে কিনা, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তা, আচ্ছা কোথায়, তা তা তি তু, তা তি তু, তা তি তু। আর এটা হবে অ তি তু, ত এই তা দুটার মাখরাজ এক, মাখরাজ এক। দুই ভাই একই বাসায় থাকে, একই বাসায় থেকে দুই ভাই, কিন্তু দুটার এখানে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে। দুই ভাইয়ের মধ্যে দুটা কিন্তু ভাই। মাখরাজ হচ্ছে কি? মাখরাজ হচ্ছে একটি ভাষা, মানে ঘর যেখানে আমরা বসবাস করি। তো হরফে যেখানে বসবাস করে, যে জায়গা থেকে সে নির্গত হয়, বের হয়, ওইটাকেই সাধারণত মাখরাজ বলা হয়। তো এখন এখানে তা এবং ত দুটার একই ঘর, একই ঘরের মধ্যে থাকে, কিন্তু দুটা ভাই। এখন দুই ভাইয়ের মধ্যে কি আছে? কিছুটা তো পার্থক্য আছে। তো এখানে সিফাতগত পার্থক্যটা কি? তাটা মোটা হবে না, যে তটা মোটা হবে, তটা হবে মোটা। যেরকম এই যে আমাদের এই ফাইলটার মধ্যে প্রথমে যেখানে এখানে ছিল, এই যে তটা এখানে মোটা হবে। কোন কোন হরফগুলো মোটা হবে এখানে আমরা লিখে দিয়েছিলাম, এগুলো খেয়াল করবেন। এই কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে কোরআন সুন্দর করার জন্য তার হরফের উচ্চারণগুলো সুন্দর করতে হবে। হরফের উচ্চারণ সুন্দর হবে না, কখনোই কোরআন তেলাওয়াত সুন্দর হবে না। তো ত এবং তা একই মাখরাজ, কিন্তু তটা মোটা হবে না, তাটা মোটা হবে না, তটা মোটা হবে। তা তি তু, আর এখানে আকার আসবে, কিন্তু তয়ের ক্ষেত্রে আকার আসবে না। ত ত তি তু, তা তি তু, তা তি তু, ত তি তু, তা তি তু, ত। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে তায়ের ক্ষেত্রে আপনার ঠোঁট দুদিকে ছড়ে যাচ্ছে, তা তি তু, দুদিকে ডান পাশ বাম পাশে ঠোঁটগুলো চিকন হয়ে ছড়ে যাবে। আর তয়ের ক্ষেত্রে ঠোঁট জমে যাবে, বাহির থেকে ভিতরের দিকে আসবে, ত তি তু। আর তার ক্ষেত্রে ভিতর থেকে বাইরের দিকে যাবে, তা তি তু। আচ্ছা, ত ত তি তু, তা তি তু। আপনারা প্রত্যেকেই আমার পার্সোনালে এই হরফগুলো ভয়েস করে পাঠাবেন, এক এক করে আমরা শুনবো, আবার বলে দিব। প্রয়োজন আমাদেরকে কল দিবেন, কল দিয়ে আমাদেরকে শোনাবেন, ইনশাল্লাহ আমরা শুনবো, আবার বলে দিব। আর পিছনের পড়াগুলো কি হচ্ছে? পিছনের রুলস গুলো পড়া হচ্ছে বলেন তো? আর ঠিক আছে, ভুলে গেছি। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের বাসায় কি কাউকে পড়াচ্ছেন এ পর্যন্ত? কেউ বাসায় পড়ানো শুরু করেছেন? না, কাউকে শুরু বলেছিলাম করিনি। যা পড়বেন, বাচ্চারা আছে, যারে আছে তাদেরকে পড়াবেন, পড়াতে হবে, অবশ্যই পড়াতে হবে। আচ্ছা, আনার ক্ষেত্রে আমরা একটা নিয়ম বলেছি। আনা, কোরআনে শত শত আনা আছে, অনেক আনা আছে, আমরা খুঁজলে এদিক দিয়েও পাবো। এখন তো সময় 5 মিনিট সময় আছে, খোঁজার তো সময় আপাতত পাচ্ছি না আমরা। আচ্ছা, আমরা এক্সাম্পল এখানে লিখে দেখাই। কোরআনে আনা আছে, যেরকম আনাটা কি আমরা লিখি, আনা, এটা একটা আনা, হামজা জবর আল্লাযিনা, ওটা কি হবে? আচ্ছা, ওইটা দেখতেছি এখানে, আল্লাযিনা, ওটা হচ্ছে জিনা, ওইটা কি আনা? ওটা তো আনা না ভাই, ওটা হচ্ছে জিনা। আচ্ছা, আনা হচ্ছে যেটা, এটা হচ্ছে আনা। তো আনাটা এখানে আমরা নর্মাল যেটা শিখেছি, মাদ যেটা শিখেছি,
জবরের পরে খালি লিফ আছে আর মাদের হরফ, তো এখানে লম্বা করতে হবে। আনা পড়ার কথা ছিল এখানে, আনা হবার কথা এখানে, যেহেতু এখানে জবরের পরে খালি লিফ আছে, ঠিক আছে না? বাহ্যিক দৃষ্টিতে কি, বাহ্যিক দৃষ্টিতে এখানে মাদ লম্বা হবে। হবার কথা, মাদ হবার কথা এখানে। কিন্তু এখানে আমরা এই আনার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। আমরা আরেকটি শব্দ শিখাবো দুনিয়া, ওইটা আমরা পরে শিখাবো। তো আনা এটা মাদ হবার কথা, কিন্তু এই ক্ষেত্রে মাদের একটু ভিন্নতা আছে। ভিন্নতা বলতে এখানে ভিন্নতা বলতে এই আনাটা লম্বা হবে না, কোরআনের আনা লম্বা হবে না। তবে হ্যাঁ, লম্বা হবে, কিছু শর্ত আছে। আনা বা, যদি আনার পরে বা আসে, আনা 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 আনার পরে বা আসে, আনা বা, তখন হবে আনা বা। এখানে আনাটা লম্বা হয় নাই, কিন্তু যখন আনার পরে বা আসছে তখন এই আনাটা লম্বা হয়েছে, আনা বা। শুধু আনা লম্বা হবে না, আনা বা, বা থাকতে হবে, এখন অন্য কোনো হরফ থাকলে হবে না। তারপরে আনা বু, আনা বু, যদি আনা বু থাকে, আনার পরে বার উপর পেশ থাকে, তখনও এই আনাটা লম্বা হবে, আনাবু, আনাবা, আনাবু। তারপরে আরেকটা শব্দ হচ্ছে আনা মিলা, আনা মিলা, মিমজির মিল আমজে বললা, আনা মিলা। এখানে এই আনাটা লম্বা হবে, আনা মিলা। আরেকটা হচ্ছে আনা সিয়া, আনা সিয়া, সিন ইয়া, সিনের নিচে জের আছে, এর উপর তাসদিদ। আচ্ছা, সিয়া বুঝে নিন একটু কষ্ট করে, খাতা নোট করে নেবেন। আনা বা, আনাবু, আনা মিলা, আনা সিয়া, এই 4 আনা ব্যতীত কোরআনের যত আনা আসবে কোনো আনাই টান হবে না, লম্বা হবে না। যেরকম এটা একটা আনা, কিন্তু এখানে আনা হবে না, আনা এখানে দ্রুত হবে, আনা আনা আনা। কিন্তু এখানে এই নাটা লম্বা হবে, আনা বা, আনাবু, আনা মিলা, আনা সিয়া। এই 4 আনা ব্যতীত কোরআনের যত আনা আছে কোনো আনাই লম্বা হবে না। ক্লিয়ার? জি হুজুর। আচ্ছা, তারপরও আমরা আগামী ক্লাসে, যেহেতু আজকে সময়টা কম, আগামী ক্লাসে আপনাদেরকে আমরা প্র্যাকটিস কোরআন থেকে খুঁজে বের করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা তো ইতিমধ্যেও পেয়েছি, যেরকম সূরা কাফিরুনের মধ্যে আমরা পেয়েছি, সূরা কাফিরুনের মধ্যে আমরা পেয়েছিলাম 30 নম্বর পারা। আর এখানে আমাদের সূরা ছিল, সূরা তো আজকে শোনা হয় নাই। জি। আগে হ্যাঁ 2টা সূরা ছিল হুজুর, ইখলাস এবং ফালাক, সূরা ফালাক। আচ্ছা, দুটা আবার বাসায় পড়বেন, ভালো করে পড়ে নেবেন। এই যে এখানে কাফিরুনের মধ্যে, এই যে এখানে ওয়ালা আনা, এই যে ওয়ালা আনা, এখানে কিন্তু এটা গোল চিহ্ন, এটা আনা আনা। এই ওয়ালা আনা আবিদুম, আনা, এই আনাটা এখানে লম্বা হবে না, এখানে আনাটা দ্রুত হবে, আনা আনা বা নাই, আনা বু নাই, আনা মিলা নাই, আনা সিয়া নাই। এর জন্য এখানে এই আনাটা লম্বা হবে না, বুঝতে পেরেছেন? দ্রুত হবে, রাইট রাইট। হ্যাঁ। আর এখানে এই যে একটা গোল চিহ্ন দেওয়া আছে, তো সব কোরআনে কিন্তু এই গোল চিহ্ন দেওয়া থাকবে না, তো তখন আমরা বুঝবো কিভাবে? তো এই জন্য আমরা নিয়মটা শিখে নিয়েছি, এখন আমরা সমস্যায় পড়বো না। কিন্তু এখানে গোল চিহ্নটা দিয়ে দিয়েছি, মানে এটা বুঝাতে চাইছে যে এখানে জবরের পরে তো খালি লিফ থাকতে হয়, এখন তো জবরের পরে খালি লিফ নেই, এটা তো খালি না, তার মানে লম্বা হবে না। এটা একটু সহজ করার জন্য হয়েছে কি, কিন্তু সব কোরআনে এটা থাকবে না। আর এখানে আরেকটা কথা হচ্ছে, আরেকটা কথা বলেছিলাম, যে কোরআনের জজম বাঁকা থাকবে ওইটার মধ্যে গোল থাকবে না, যেটা গোল থাকবে সেটা বাঁকা থাকবে না। এটাও তো মনে আছে? জি জি, এটা মনে আছে হুজুর। এটা আর আছে। কারো কোনো প্রশ্ন আছে? না এখন নাই। নাই, প্রশ্ন নাই? না এখন যোগ নাই হুজুর, পড়ালেখা শুরু করলে আবার হয়তো বেরোবে। হ্যাঁ, যে কোনো জি না সমস্যায় ভাইয়া, 24 নাই। ঘন্টা, 24 ঘন্টা যে কোনো